এই মামার এই ব্রিজগুলাই তো অসাধারণ লাগে। আচ্ছা কয় টাকা দিবেন কর? এটা 1500 টাকা দিন। ইলিশ ট্রাই করতেছি এখন। এখন মাওয়া রোডে আছি, মাওয়া রোডে উঠে গেছি, এখন শুধু টেনে টেনে যাচ্ছি, বাট ততটা গতিতে যাচ্ছি না, একটু লিমিটেশনের মধ্যে রাখতেছি যেন কন্ট্রোল হয় এমন একটা গতি। বাট এটা কিন্তু গতির রাস্তা, আমার পাশ দিয়ে দেখবেন যখন বাইকগুলো যায় কি সাই সাই করে চলে যায় ওরা। বাট এত স্পিড, এত ওভার স্পিড প্রয়োজনীয়তা কি? হয় 10 মিনিট আগে পৌঁছানোর থেকে বেটার সেফলি 10 মিনিট পরে পৌঁছানো, তাই নয় কি? সোজাসুজি যে থাকুন, পিছনে আসছে সে একটা উর্কিস ধুরন্ধর, সে আমাকে সাই করে একটা ওভারটেক করবে এবং বোঝাবে তার বাইকের মধ্যে আমার স্কুটারের থেকে বেশি টান আছে। তো সেটাই দেখবো এখন কিছুক্ষণের মধ্যেই, আমরা সেটা দেখতে চলছি। সে প্রচুর ডিপার মারতেছে, যাও 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 না যাও। ও ও এরা তো দেখি আমার মামা ছিল, আমার মামা এত পিছনে ছিল কিভাবে? হাউ ইজ দিস পসিবল? সায়েম বন্ধু, আমি তোমাকে প্রো রাইডার বলছিলাম, তুমি আমাদের পিছনে ছিলা। আমি তো ভাবছি কোন সাইং সুইং করবে আমাকে ওভারটেক কইরা, এখন এটা আমার বন্ধু প্রো রাইডার। এই যে প্রো রাইডার, এটা প্রো রাইডার, আর ওইটা হচ্ছে এভারেজ, আমি হচ্ছে বিলো এভারেজ। এই মামার এই ব্রিজগুলাই তো অসাধারণ লাগে, তাই না? বাট খুবই দুঃখজনক হয় যখন এই রোডের মধ্যে কিছু অ্যাক্সিডেন্ট হয় ওভার স্পিডিং এর কারণে। আমি সেটা কখনোই সাজেস্ট করি না, ওভার স্পিডিংটা। সবারই জীবনের মূল্য আছে, 2 মিনিট কুলনেসের জন্য এত স্পিড হয়? যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সব কিছু সেট আপ কমপ্লিট করছি আপনাদের জন্যই, সো কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিয়েন। আর অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে সেটি কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের কোনো সাজেশন, অভিজ্ঞতা সবকিছুই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। আমরা এই ব্রিজটার মধ্যে থামছিলাম, একবার ছবি তুলছিলাম। এই ব্রিজটাই অসাধারণ লাগে মাওয়ার দিকে যাইতে। যারা মাওয়া আসবেন তারা একটু সতর্ক থাকবেন, পদ্মা ব্রিজের আগে হাতের বামে মোড় নিতে হয়, না হলে আপনি পদ্মা ব্রিজের টোল প্লাজায় চলে যাবেন, সেটা একটু আপনার ঝামেলা হয়ে যাবে। সো এটা খেয়াল করে আসবেন, পদ্মা ব্রিজের আগে হাতে বামে একটা রোড গেছে, সো সেটা দিয়ে আসবেন। আমরাও কিন্তু সেম প্রবলেমই ফেস করছি, দ্যাটস ওয়াই আপনাদের বলে রাখলাম। ইলিশবাড়ি রেস্টুরেন্টে আমরা থামছি, এখানে এখন ইলিশ খাওয়া দাওয়া হবে, দেন আমরা আবার যাব। এই যে আমাদের প্রো রাইডার মুন্না, আমাদের প্রো রাইডার সবার আগে আগে ছিল, আসছে। কত ছিল টান? মাত্র 102-3 না লম্বা কালচার মতো। আচ্ছা এই দুইটা রাখলা, পরে বড় তুলো তো। এটা হচ্ছে, এটা আরেক সাইজ ছোট নাই, মিডিয়াম। এটার বয়স হচ্ছে 4-5 বছর। মাওঘাটি ইলিশ চুজ করা হচ্ছে। এই না ইলিশ পছন্দ হয় না। এক জায়গায় রেস্টুরেন্ট তো অনেক চলবো কি মাছ করবে? এই যে দুইটা দেন। দেখছো এই মাছটা কবে দিবেন? এটা এটা আমরা এখন ইলিশ মাছ সিলেক্ট করতেছি। গহিনী এসে ইলিশ বাড়ির গহিনী এটা কত রাখবা? তাহলে তো বলো ম্যান দুইটা 2000 টাকা। এটা কত? 2000। আরে বার্গেটিং আছে। ভাই আচ্ছা কয় টাকা দিবেন কর? এটা 1500 টাকা দিন। দুইটা 1500। 1500 না 150 দিয়ে না দিন। না কোনো কথা নাই, কোনো কথা নাই ভাই। হলো বাংলার 5 তারকা তোমার এই জায়গায় না হলো কমসে কম 20000 করে। মিক্স সালাদ কত? 100 টাকা। দেন। মিক্স
হ্যাঁ পেঁয়াজের ভর্তা কত? আচ্ছা ওই যে মিক্স সালাদ বাদ দেন। এখন আমাদের ফিশ সিলেক্ট করা হয়েছে, এটা এখন এটা কাটিং হবে। ঠিক আছে আচ্ছা আমরা মানুষ 6 জন, কিন্তু আমাদের বেগুন ভাজা 7 পিস, 1 পিস এক্সট্রা হচ্ছে এই যে আমাদের ইমনের জন্য। তো বর্তাটা আমাদের এটা তো 2 পিস 2 পিস। হ্যাঁ 2 পিস। এনে 2 পিস। হ্যাঁ লেজের কাটা বাছা হচ্ছে এখন। তারপর এখানে পেঁয়াজ, এখানে চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা, গাজর, যা যা আইটেম দেওয়া দিয়ে তারপর একটা সুস্বাদু ভর্তা রেডি করে দিবেন আমাদের জন্য। এখন আমাদের টেবিলে আমাদের খাবারটা চলে যাচ্ছে। আমাদের সবাই অপেক্ষা আছে। এই ওকে, সো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে আমাদের প্রো রাইডার, তারপর হচ্ছে এভারেজ রাইডার, আর ওই যে কি আমরা কি জানো কি বাসুর জামাই বউ রাইডার। না না জামাই বউ রাইডার। জামাই বাবু রাইডার। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের রাজনীতি সম্ভব না। কথা গেলাম লেজের ভর্তাটা ভাই অসাধারণ। একটা খোলা মেলে দেবো, এটা বাংলাদেশে সম্ভব। অলরেডি দেখলাম ইন্ডিয়া বিভিন্ন ইয়ার মধ্যে ভাই মামার মধ্যে ইলিশের লেজের ভর্তা যা হয় না, জাস্ট অসাধারণ। যারা যারা খাইছেন লেজের ভর্তা তারা বুঝতে পারবে মামার মধ্যে সেরা। বেগুন ভাজা খেতে খুব মজা। লেজের ভর্তার পর আমি বেগুন ভাজাটা ট্রাই করতেছি। আমি ভালো। নাও বন্ধু, পেঁয়াজের ভর্তা নিয়েছি। এখানে সালাদ সাজেস্ট করে সালাদ নেবেন না, পেঁয়াজের ভর্তাটা নেবেন। দেখি খাওয়ার তো স্বাদ হওয়ার কথা। সালাদ থেকে বেটার। এই ইলিশ লয় নাই কেটায় কেটায়? আমি ইলিশ ট্রাই করতেছি এখন। ইলিশ মাছটা আমরা খুব ভালো চুজ করছি, ভিতরে যে দেখে তারপর ইলিশ নিচ্ছে। না হলে ইন ফ্রন্টে সামনে ইলিশগুলা একদম বাজে, একদম বাজে। আপনারা ভিতর থেকে নেবেন ইলিশ, তাজা ইলিশ পাবেন। অসাধারণ অসাধারণ ভাই। মিলাই দিলে এখন পালা হচ্ছে ডাল, আমার ফেভারিট আইটেম। তোরা দাম দেয় না কোনো কিছু না, খালি খা। আলহামদুলিল্লাহ খাওয়া কমপ্লিট। 2630
অনলি এটার মূল্য। এখন বাসায় চলে যাব, খাওয়া দাওয়া কমপ্লিট।